চিল্লায়। হ্যাঁ, এখন রাত বাজে হচ্ছে কটা বাজে? রাত 12:17। তো আমাদের বাড়ি পার্শ্ব আমাদের রাঁধুনি আছেন, সেটা মনে পড়েছে রাতের বেলা ওনার ইঁচড় রান্না করতে হবে। প্রথমে ইঁচড়টা নিয়ে বসে বললো কাটতে, বললো যে না রীতার কাটারি পছন্দ হয় না। ঠিক আছে, রীতার কাটারি পছন্দ হয় না বলে তিনি কি করলেন, প্রথমে ইঁচড় কাটতে বসলেন। এই ইঁচড়টা গেল কোথায়? যা ইঁচড়টা গেল কোথায়? ও আধ ইঁচড়টা ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রেশার কুকারে। প্রথমে ইঁচড়টা কাটলেন, কাটার পর উনি চিংড়ি মাছ বের করলেন, তেনাকে ছাড়ালেন, আলু কাটলেন তার সাথে। আবার কালকে রান্না, হ্যাঁ বললো না এটা কালকে রান্না করা হবে, কিন্তু তেনার তর্স হইল না। উনি এখন যেন গামছা মামছা কাঁধে নিয়ে বসে পড়ে গেলেন, সরি দাঁড়িয়ে পড়লেন রান্না করতে। এখন দেখো এখানে চিংড়ি মাছ ভেজে রাখা হচ্ছে, বাগদা চিংড়ি, এটি হালকা হালকা ভাজা হচ্ছে। আর পাশে প্রেশার কুকারে ইঁচড় সেদ্ধ করতে বসানো হয়েছে একটু তেল দিয়ে। আর এটা কি পেস্ট আছে? এটা রসুন, জিরে গুঁড়ো, আদা। আচ্ছা, রসুন, জিরে গুঁড়ো, আদা একসঙ্গে পেস্ট করে রাখা হয়েছে। এবার কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে আলু ভাজা, মানে আলু দেওয়া হচ্ছে ভাজার জন্য। আর এই আমার বাচ্চা সবাই ঘুরে বেড়াচ্ছে, 1 2 3 4, ওই যে 5 6 7। আরেকটা বাচ্চা আমার ঘরে আছে, সব চলে এসছে। পাপা রান্না করছি, বাবা ডাক দিয়েছে, সবাই হাজির হয়ে গেছে পাপার কাছে। আমি কি তোদের দেখেছি? আমি তো মিষ্টি মাকে দেখেছি। এই আজকে মোটামুটি সারা ঘর সিঁদুর করেছে। দশমী ছিল, সিঁদুর খেলা হয়েছে। মেকে তুই কি যাচ্ছিস ওদিক ওদিক? হ্যাঁ, বাগদা চিংড়ি সাইজগুলো সত্যি খুব ভালো, দেখেও ভালো লাগছে। ঠিক আছে, এবার দেওয়া হচ্ছে এতে হলুদ গুঁড়ো। নুন দেওয়া হয়ে গেছে, এখন দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। ভদ্রলোক রান্না করার জন্য চাটাও খুব খাইনি, চাটা ওখানেই করে রয়েছে। কটা সিটি বললো? 2 সিটি বললো। কটা সিটি বলবে? 3টে সিটি বললেই আমাদের ইঁচড় নামিয়ে নিতে হবে। আচ্ছা, আমাদের ইঁচড় সেদ্ধ হয়ে গেছে, সেটা খোলা হচ্ছে। দেখে নিচ্ছি আমরা ইঁচড়। এসব দেখে মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে। ওরে বাবা, দেখুন কে রান্না করছে আমাদের বাড়িতে এসে। আমার 8 বাচ্চার সব থেকে বড় বাচ্চা যিনি, বলছিলাম না আমার 2 পেয়ে বাচ্চা আছে একটা, এই 2 পেয়ে বাচ্চা আমাদের এখন বড় রাঁধুনি চলে এসছে। আচ্ছা, ছেঁকে নেওয়া হলো, ইঁচড়কে ছেঁকে নেওয়া হলো, জলটা ঝরিয়ে নেওয়া হলো। সে জলটা নিশ্চয়ই ব্যবহার হবে, হ্যাঁ জলটা ব্যবহার হবে আমি জানি। তো রাঁধুনি ট্রান্সফার হয়ে গেছে। আবার ভাজা ভাজা হয়ে গেছে আমাদের আলুগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একে একে ভেজে রাখা, ওগুলো দিচ্ছে না, আচ্ছা সরি উঠিয়ে রাখছে। আচ্ছা, আলু ভাজা হয়ে গেছে, আলু এখন উঠিয়ে রাখা হচ্ছে। এগুলো চাইলে তো পাপা। আচ্ছা, এখন ওখান থেকে বেরোচ্ছে কি বললো প্রথমে? আস্ত জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, এটা কি দিয়েছো? গরম মশলা, আস্ত গরম মশলা, গোটা গরম মশলা খুঁজে বেড়াচ্ছে। এখন সার্চিং চলছে, কোনটা কি সার্চিং চলছে বুঝতে পারছে না একদম। সবগুলো খুলে দেখছে জিরা কোনটায় আছে। আস্ত জিরে বলেছে, সব হয়ে গেছে ট্রান্সফার, একবারে পেয়ে গেছে। এতক্ষণ ধরে খুঁজেও যিনি পাননি, সেটা একবারে পাওয়া গেছে। একই জায়গাতে দুটো ছিল, দিয়ে দেওয়া হলো এখানে গোটা ছিঁড়ে। এবার দেওয়া হচ্ছে দারচিনি অ্যান্ড এলাচ। বলে রাখি আমাদের বাড়িতে এবার লবঙ্গ ফোড়নের যায় না, কারণ আমার বিয়ারিস্ট না, আমার যে একমাত্র রাঁধুনি আছে বাড়িতে, পার্সোনাল রাঁধুনি, তার আবার লবঙ্গ পছন্দ না, তাই ওটা বাদ দিয়ে দেওয়া হয়। এবার দিয়ে দেওয়া হলো কেটে রাখা ছমছম
এবার ছমছম দিয়ে দাও, ছমছম। কি দেবে? ও সিক্রেট সিক্রেট, চিনি দেবে, চিনি চিনি। এবার দেওয়া হচ্ছে এই যে চিনি, সামান্য পরিমাণ চিনি দিয়ে দেওয়া হলো, তাহলে রঙটা ভালো হয়। কি চাই আপনাদের? আপনারা কি বলবেন নাকি আমার সাথে কথাবার্তা? হ্যাঁ, আপনারা বলবেন আমার সাথে কথাবার্তা? আচ্ছা, এবার যে পেস্টটা বানানো হয়েছিল, আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই আবার ধনে গুঁড়ো দেয় না, যাই হোক, সব দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়েছিল, সেটাই এখন দিয়ে দেওয়া হলো এবং একে কষানো হচ্ছে। কষেট। আমাদের রাঁধুনি খুব সাশ্রয়ী রাঁধুনি। তিনি আবার যে বাটিটার থেকে মশলা নিয়ে ওটা জল দিয়ে আবার গুলে নিল, এটা আবার দিয়ে দেবে। এখন ফ্লেমটা একটু বাড়িয়ে দেওয়া হলো, ফুল ফ্লেমে এখন মশলা কষানো চলছে। দেখতে পাচ্ছি আমরা মশলা কষানো চলছে। হলুদ মনে হচ্ছিল কম হয়ে গেছে, তো রাঁধুনি একটু হলুদ অ্যাড করলো। গুড। ও আবার নুনও দিচ্ছে একটুখানি, দিলেও। এবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া। ওই তোরা কি করছিস সেখানে? যা সব। এটা কি প্লাস্টিক দিয়ে পালিয়ে গেল ক্যান্টি? এসা এবার সেই মশলায় যে জলটা রাখা ছিল সেটা দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি একটু মিস করে গেছি, কারণ আমি দৌড়েছিলাম এই প্লাস্টিক উদ্ধার করতে বাচ্চাদের মুখ থেকে। যাই হোক, তো জলটা দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সেটাতে আবার কষানো চলছে, কষানো। এর ফাঁকে রাঁধুনি একটু আদর করে চলে গেছে, বাচ্চাদের সব হাজির আদর খাওয়ার জন্য। বাচ্চা মিল্কি পিছন থেকে বুদ্ধিমতীও এসছেন। ওলে বাবালে, পাপা তুমি কি রান্না করছো? পাপা তুমি কি রান্না করছো? সবাই এখন চলে এসছে। ওখানে কি চাই তোর? সবাই চলে এসছে রান্নাঘরে। পাপা রান্না করছে বলে কথা, সব হাজির। ভাগো, ভাগ যাও, ভাগ যাও, ভাগ যাও। উনি আবার চলে এসছেন, যাবেন না বাইরে। তো এখন মশলাটাই কষানো হচ্ছে। তো মশলা কষতে থাক, ওই মুহূর্তে আমরা কেটে পড়ি কিছুক্ষণের জন্য, নিয়ে আসি। মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবার আলু অ্যান্ড চিংড়ি অ্যাড হচ্ছে ওতে, আলু অ্যান্ড চিংড়ি। আচ্ছা আচ্ছা, আলু চিংড়ি আগে দেওয়ার কারণ হচ্ছে চিংড়িতে মশলা ঢুকতে সময় লাগবে, তাই আগে আলু অ্যান্ড চিংড়ি দেওয়া হলো। এবং পরে লাইনে দাঁড়িয়ে আছেন আমাদের ইঁচড় বাবাজি, তার এখন সুযোগ হয়নি কড়াইতে ঝাঁপ মারার। এবার কেউ না সুযোগ হবে? ও আচ্ছা, এটা কষা হবে, তারপরে মাঝে মাঝে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে, আর পোড়ার সাথে একটুও ভালো লাগে না খাবারে। কালারটা কিন্তু আমি ফ্লাশ জ্বালালে বুঝতে পারবে এটা হলো কালার। ওহো, কে লাগছে দেখতে। আমি ফ্ল্যাশ জ্বালিয়ে করতে পারি, কি সুন্দর দেখতে লাগছে সবাইকে। এই তো ইঁচড়েরা আসছে, এবার কড়াইতে ঝাঁপ মেরে দিল ইঁচড়েরা। এবার ইঁচড় কড়াইতে নেমে গেছি, এবার এনাকেও সবার সাথে মেশাতে হবে। চলছে এনাকে মেশানোর প্রক্রিয়া, একটু একটু করে সবাইকে চারদিক থেকে মেশানো হচ্ছে, নিচ থেকে নিয়ে সাইড থেকে ঢোকানো হচ্ছে, নিচ থেকে তোলা হচ্ছে। হোয়াট এ গুড প্রক্রিয়া, হোয়াট এ গুড প্রক্রিয়া।
চলছে কষানো, চলুক কষানো, কিছুক্ষণ পর আমরা আবার ফিরে আসছি। আচ্ছা আচ্ছা, ব্রেক ব্রেক ব্রেক, কিছু আর দিচ্ছে মনে হয়, ব্রেকে যাওয়া যাবে না এখনই। ও আবার একটু হলুদ দেওয়া হচ্ছে, কোথাও তেনার মনে হয়েছে হলুদ একটু কম মনে হচ্ছে, যে ফ্ল্যাশ জ্বালিয়েছে না, ফ্ল্যাশ লাইটে দেখতে পেয়েছে হলুদ কম হয়েছে, আবার একটু নুনও দেওয়া হচ্ছে। বুঝলাম, এই নিয়ে 3 বার নুন আর 3 বার হলুদ দেওয়া হলো রান্নায়। এইবার সেটা চলছে। বাহ বাহ, গুড। শোনো, খুন্তি না কি করে না, হ্যাঁ একবার বলবেন প্লিজ, কি বললেন? খুন্তি নাড়ানো দেখলেই বোঝা যায় কি রান্না করে কি করে না। আচ্ছা আচ্ছা, খুন্তি নাড়ানো দেখলে বোঝা যায় কে রান্না করে আর কে করে না। শখের রাঁধুনি আর কি নিয়ম করে রান্না করে। আচ্ছা আচ্ছা, তাহলে খুন্তি প্রমাণ করে দিবি, খুন্তি নাড়ানোই প্রমাণ করে দিবি যে কে শখের রাঁধুনি আর কে সত্যিকারের নিয়মিত রাঁধুনি। আরে ঢেকে দেওয়া হলো, যা এনে ঢেকে দেওয়া হলো। রাঁধুনি রান্নার প্রকোপ কি বলে ওটাকে, রান্না চোটে হ্যান্ডেলটা ভেঙে গেছে, একটা হ্যান্ডেল তো অলরেডি নেই, এই হ্যান্ডেলটা ভেঙে গেল। তাহলে এখন ঢেকে দেওয়া হলো কতক্ষণের জন্য? ও আচ্ছা, ম্যাক্সিমাম 5 মিনিটের জন্য এটা ঢেকে রাখা হলো, এবং তারপরে আমরা দেখছি পরে এসে। এই যে ভাঙা কড়াই কোনো রকমে ধরে, এই যে বাথরুমে করতে গেছিলিস, দাঁড়াও তো দেখে আসি। টিফয়ের ব্যাপারটা হয়েছে, এই বেসিনটা শুধুমাত্র আমার আমার আমার, কেউ এই বেসিন দিতে পারবে না, তাই তো বাবা? না না দেখো না বসে আছে, এই বেসিনটা আমার, কেউ আমার বেসিন দিতে পারবে না, তাই তো? ঠিক তো? আসলে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরের দরজা বন্ধ, তার জন্য এরা ঠিক কোথাও স্বস্তি পাচ্ছে না, এরা যেন ঘুম দরকার, ঘুম, ক্লান্ত হয়ে গেছে সারাদিন খেলে গেছে, তাদের এখন ঘুম দরকার। কারিয়ে তো টিফলা তো, হ্যাঁ এই যে খান আইজন দেখছে দেখো বসে বসে। বুদ্ধিমতী বুদ্ধিমতী, কি হয়েছে গায়ে এত লাল কেন তোমার? ছিতুর খে, ছিতুর নাম নাম কেন? ওই ছিতুর খেলা খে, ছিতুর খেলেছে। লাল, ছি 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 ছি। গদা বুড়ো কই রে? এ গদা, এদিকে আয়, এদিক দিয়ে আয়, এদিক দিয়ে যাও। গদা, এটা গদা। এই তো তোমাদের ভিডিও না করে আমি পারি, আমার গদা। কথা পুরো এসে বসে পড়েছে পাপার পাশে, আবার আজও করে দিচ্ছে। তোমার ভিডিও না করলে কি আর ভিডিও করবো? ক্যান্ডি বুড়ি চলে আসতে, আরে মুখটা আর খেয়ে নেবে নাকি? ক্যান্ডি বুড়ি, ও ও ও, মুখটা খেয়ে নেবে। কামাই, তুমি বসো, সবাই বসো, সবাই বসে পড়ো এখানে। হ্যাঁ সবাই বসে পড়ো, একদম একদম, সবাই বসে পড়ো। এটা আমার কি? আমি ছোনু মা, এটা ছোনু মা, ছোনু মা, আমি তো যাও আদর করি। এইবার ঢাকনা খোলা হচ্ছে, ট্যাংটা ঢাকনা খোলা গেছে। বাহ, দেখেই তো বোঝা যাচ্ছে নরমটা হয়ে গেছে। এটা ফ্ল্যাশ লাইট জ্বালাই, ফ্ল্যাশ, এটা ফ্ল্যাশ লাইট জ্বালালে বোঝা যাবে ধোঁয়াটা কিভাবে উঠছে। গন্ধটা যা এসেছে সেটা ক্যামেরায় বুঝাতে পারবো না, গন্ধ আর ক্যামেরা ধরা যাবে না। এমন করে যদি একটা অ্যাপস হতো যে যারা যারা দেখবে ভিডিওটা তারা গন্ধটাও নিতে পারবি, অনুভব করতে পারবি, সুবিধা নেই। যাই হোক, আর রান্না প্রায় প্রায় শেষ হয়ে এসছে। এখন কি দেওয়া হবে এতে? ঘি গরম মশলা দেবো, একটু জল দেবো, ঝোল দিয়ে ঝোলটা দেবো এখন। ও, এই জলটা এখনো দেওয়া হয়নি, এই জলটা যাবে। বেশি ঝোল করবো না। এই চলে গেল জলটুকুনি, এক্সট্রা কোনো জল কিন্তু ব্যবহার করা হয়নি। তাহলে একদম মাখা মাখা হবে। আচ্ছা, মাখা মাখা হবে, সুতরাং এই জলটা টানিয়ে দেওয়া হবে। আর নামানোর আগে ঘি অ্যান্ড গরম মশলা, এই মুহূর্তে দেখতে খুব সুন্দর লাগছে। এমন নামিয়ে দিলেও ভালো লাগবে, কিন্তু এটা আরও টানানো হবে, আলু সেদ্ধ হবে, আরও টানানো হবে, আরও সেদ্ধ হবে, আরও টানানো হবে। আচ্ছা, আলু সেদ্ধ হবে আর আরও টানানো হবে। টানুক টানুক
তো চাটা গরম করে খেয়ে নিয়ে আমি টানুক। আমার 8 নম্বর বাচ্চা, এই সর, এই 2 পেয়ে বাচ্চা সর, এই তো আমার বাচ্চা, আমি বাচ্চা, আমার বাচ্চা, দেখিস দেখি বাচ্চা বলছে। এ হচ্ছে আমার বড় ছেলে ফেলুরাম আর ফেলুরাম। পাপা রান্না করছে, রান্না করতে তো চলে এসছে। এখন হেল্পার রাধুনিকে টেস্ট করতে দেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে রীতা যে রান্না করে সেও ঝোলের বাটি নিয়ে এসে হাজির হয়ে যায় আমার বাড়ির এক্সপার্ট রাঁধুনিকে চেক করানোর জন্য। এই যে আমার এক্সপার্ট রাঁধুনি, যে নাকি চেক করবে যে খাবারটা কেমন হয়েছে। চলে যাচ্ছে নুন ঠিক আছে কিনা, ঝাল ঠিক আছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা, সব কিছু চেক আমাদের বাড়িতে ইনি করেন। ব্যাস ব্যাস দিয়ে দিল। এত ভালো হয়েছে, জামাতে ফেলছে, দিয়ে দিল। ঠিক আছে, ঝোল খাওয়া দেখে বোঝা যাচ্ছে ঝোল ভালো হয়েছে। বিশাল এক্সপার্ট লোকজন। এবার কি দেওয়া হচ্ছে? গরম মশলা। এইবার তাতে গরম মশলা দেওয়া হবে। এই হলো গরম মশলা, এই হলো গরম মশলা। গরম মশলা দেওয়া হলো। ও নিচেও খাবেন, আর চিংড়ি খাবেন, আলু খাবেন, ঠিক আছে। এবার এতে ঘি দেওয়া হবে। আচ্ছা বলে রাখি, আমাদের ঘিটা কিন্তু যেমন তোমার ঘি না, হরিণঘাটা ঘি। এই হলো হরিণঘাটা, বললাম না হরিণঘাটা লেখা, হরিণঘাটা ঘি, হরিণঘাটা ডেয়ারি লেখাই তো আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই ঘিয়ের যে কি স্বাদ, যে খেয়েছে সেই বলতে পারবে এই ঘিয়ের কি স্বাদ। আচ্ছা উনি আবার টেস্ট করবেন, মানে টেস্ট তো হয়ে গেছে, এবার চেখে দেখবে, চেখে হাই ফ্লেমে ফোটানোর পরেই পাড়ার লোককে একটু গন্ধ শোকাবে। রাত এখন বাজে 12:47, সময় ঘুমায় পড়ছে, আমাদের মধ্যে রাত জাগা নাকি লোকজন। তাহলে আমাদের রান্না এখানে শেষ। থ্যাংক ইউ আমার পার্সোনাল রাঁধুনি রান্না করার জন্য, রাতের বেলা টেস্টি টেস্টি খাবার আমাদের খাওয়ানোর জন্য। ঠিক আছে, চললাম, শুভরাত্রি, টাটা। এই যে আমাদের ইঁচড় রান্না করে রেডি, ফ্লাশটা অন করে দিলাম, তাহলে ভালো করে বোঝা যাবে। তার সাথে রয়েছে নুন আর লঙ্কা, পরিমাণ মতো ভাত, অ্যান্ড দুটো পাবদা মাছের কি এটা, পোস্ত ঝাল। তো এটা হচ্ছে রাতের খাবার। প্লিজ আপনি শুরু করুন, তারপরে আমরাও সাথে আসছি, ঠিক আছে।